কলেজ শাখার পক্ষ থেকে নবম দশম এবং চলমান দ্বাদশ শ্রেণী আর কি একাদশ শ্রেণী ওরা পরীক্ষা দিয়েছে, সম্প্রতি বার্ষিক পরীক্ষা দিয়েছে, ওরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে। ওদেরকে নিয়ে আমাদের আজকের কার্যক্রম, সেটি মূলত এই দুঃখজনক ঘটনায় যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত, শান্তি কামনা, সেই সাথে যারা এখনও অসুস্থ আছে, চিকিৎসাধীন অবস্থায় আছে এবং যারা এখনও বিভিন্ন রকম সংকটের মধ্যে আছে, এই সংক্রান্ত বিষয়ে তাদের দ্রুত আরোগ্য লাভ, তাদের সুস্থতার জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি, মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আর সেটি আমাদের আজকের কার্যক্রম। এখানে মূলত আমাদের শিক্ষার্থীদের একটা চাহিদা বা তাদের একটা ইচ্ছা যে তাদের পক্ষ থেকে তারা দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে, তারই কার্যক্রম হিসাবে এটি গৃহীত হয়েছে। আর আমরা আগামী দিন থেকে আমাদের যে শিখন ক্ষতি, আমাদের যে পড়াশোনার গ্যাপ পড়ে গিয়েছে, সেটি শিক্ষার্থীদের সাথে কথা বলা হয়েছে, অভিভাবকদের সাথে কথা বলা হয়েছে। তাদের আলোচনার প্রেক্ষিতে, তাদের পরামর্শের প্রেক্ষিতে আমরা আংশিকভাবে খুবই সীমিত আকারে কালকের থেকে শ্রেণী কার্যক্রম শুরু করব। হয়তো একটি বা দুটি ক্লাস এরকম শুরু হবে। আর পরবর্তীতে আমাদের অবস্থা বিবেচনায় আমরা কি করণীয় সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের এখানে, যেমন এখানে অস্থায়ী মেডিকেল ক্যাম্প আছে, তাদের পরামর্শ, আমাদের নিজস্ব মেডিকেল টিম আছে এবং এই বিষয়ে যারা বিশেষ অভিজ্ঞতা আছে বা বিজ্ঞ যারা, তাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। শ্রেণী বা তারপরে যারা নিম্ন মাধ্যমিক যাদের আছে তাদের আমাদের এই দিয়াবাড়ি শাখায় এখনও কোনো কার্যক্রমের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্তে আমরা যেতে পারিনি, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে, অনেক কর্তৃপক্ষের সাথে জড়িত, তাদের মতামত, অভিভাবকদের মতামত ইত্যাদি মতামতের উপর আলোচনার প্রেক্ষিতে আমরা এটা সিদ্ধান্ত নিব। তবে আমাদের এই সপ্তাহে হয়তো তাদের ব্যাপারে আমরা কোনো এখনও শ্রেণী কার্যক্রমে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে আমাদের কার্যক্রম চলছে যে আমরা কিভাবে আমাদের যে শিখন ক্ষতি এগুলো পুষিয়ে নিতে পারি, বা আমাদের শিক্ষার্থীরা যে একটা মানসিক সংকটের মধ্যে আছে তাদের মানসিক পুনর্গঠনের জন্য এবং তাদের স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরে আসার জন্য যে সমস্ত বিষয়গুলো নির্ধারিত হবে, সমর্থন দরকার, সেগুলো আমাদের অভিভাবকদের সাথে, আমাদের প্রত্যেক শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষকদের সাথে প্রতিনিয়ত অভিভাবকদের সাথে কথা হচ্ছে, অভিভাবকরাও আসছে, তারা তাদের মতামত দিচ্ছে। সেই সমস্ত মতামতের ভিত্তিতে আর যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টসগুলো আছে তাদের যে পরামর্শ, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা সিদ্ধান্তে যাব আর কি। বিশেষ করে নিম্ন মাধ্যমিক আপাতত 5 তারিখ পর্যন্ত ডিসিশন আছে, 5 তারিখ পর্যন্ত তাদের ক্লাস হচ্ছে না, তাদের কোনো ক্লাস হচ্ছে না।